এই দেখো সূর্যাস্ত যাচ্ছে, ওই যে দেখো সূর্য ডুবছে, দেখলা কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। ব্রিটিশ আমলের একটা রোড দিয়ে হাঁটছি, আর এই রোডটা একটা ভাইরাল রোড। এই এলাকা বা এই এরিয়ার কয়েকটা গ্রামের জন্য এই রোডটা খুবই ভাইরাল একটা রোড। কেন সেটা বলি। সামনে একটা পুকুর আছে, যে পুকুরটার নাম হচ্ছে প্রেম পুকুর। এই সেই পুকুরটা ঝোপঝাড়ের জন্য দেখা যাচ্ছে না। কত সুন্দর রোড। এই যে সেই পুকুরটা, এই দেখেন, এই যে পুকুরটা আগে একটা বিল ছিল, এটাকে ছোট হয়ে আস্তে আস্তে পুকুর হয়ে গেছে। আর এই পুকুরটার নামকরণ করা হয়েছে প্রেম পুকুর। ইতিহাসটা অবশ্য আমি শুনছিলাম, পুরোটা মনে নাই। লোকমুখে এখন নাম হয়ে গেছে প্রেম পুকুর নামে। এখানে কোনো দিবস অথবা ছুটির দিনে ভিড়টা একটু বেশি হয়, অনেক মানুষ থাকে। যেহেতু আজকে কোনো ছুটির দিন না, সে কারণে একটু অফ দেখা যাচ্ছে, এবং আকাশটা মেঘলা, যে কারণে মানুষ খুবই কম, নাই বললেই চলে। সবাই সবার কাজে ব্যস্ত। আর এই পুকুরটা আমি যদি দেখাই আপনাদেরকে, আমি এখন আছি একদম প্রেম পুকুরের নিচে। যদিও বর্ষাকাল, পানি অনেকটাই কম। এই যে সে পুকুরটা, কাদার কারণে সামনে যাওয়া যাচ্ছে না, নাহলে আমি আপনাকে পুরোটা দেখাতে পারতাম। এদিকে যাওয়া যায়, সামনে পানি, এই বরাবর ওটাতে যাওয়া যায়, সামনে পানি। আর এটা হচ্ছে ব্রিটিশ আমলের সেই রোডটা, যেটা সংস্করণ করা হয়েছে। মাঝখানে পাট ক্ষেত, ওই পাশেও পুকুরের এক অংশ, এই পাশেও পুকুরের এক অংশ। পুকুরের বাড়তি কিছু অংশ আছে যেটা নিচে নাই, সেটা হচ্ছে ওই পাশে, উপর থেকে দেখা যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে, এখানে ওই যে বাড়তি অংশ যেটা। তো আমার পেছনে এই ছিল সেই প্রেম পুকুর। আর এখন এই ব্রিটিশ রোডটা ধরে আমি যাব হচ্ছে সামনে একটা গ্রাম্য হাটে, যেটা রবিবারে বসে, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত শনিবার, যে কারণে আমি আজকে আপনাদেরকে হাটটা দেখাতে পারবো না, কিন্তু হাটের স্পটটা দেখাতে পারবো। অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সো লেটস গো। আমার কথাটা একটু ভুল ছিল, প্রেম পুকুরটা এখনও অনেক বড় এই এরিয়া জুড়ে। তার মানে এই পাশেও প্রেম পুকুর, এটাও বলে নাকি? মেইন কোনটা? পেছনেরটা এইটা নাকি আমার পেছনেরটা ওইটা? চলো। ও তাইলে আসলে আমি এতক্ষণ যতটা দেখাচ্ছিলাম ওইটা প্রেম পুকুরের একটা অংশ নাকি, আর সামনে প্রেম পুকুর। এটা কি এমনিতে পানি হয়েছে? ও মাঠে পানি হয়েছে। পুকুরটা বিশাল ছিল, বিল ছিল নাকি, তাই না? বিল থেকে তারপর ছোট হয়ে গেছে, ওই মানুষ কাটতে কাটতে ছোট হয়ে গেছে নাকি? ওই মানুষ ফসল করে, তো ওই ফসল করতে গিয়ে কি করছে, ছোট করে ফেলছে নাকি? এটাই আসল পুকুর নাকি?
আচ্ছা, পরিষ্কার ছিল। প্রেম পুকুরের আসল যে পুকুরটা সেটা হচ্ছে এটা। পুকুরটা আসলে বিভাগ হয়ে গেছে, মানে বিভক্ত হয়ে অনেকগুলো পুকুর হয়ে গেছে, ছোট 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 ছোট। মাঝখানে অনেক ফসলের জমি পড়ে গেছে। আর এই যে এটা হচ্ছে প্রেম পুকুর। এই রোডটা নিয়ে আপনাদেরকে কিছু বলি। এই রোডটা নিয়ে আমি যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে, এটা যখন ব্রিটিশরা ছিল 1927 সালে এই রোডটা নির্মাণ করা হয়। তখন থেকে এই রোডটা চলে আসছে। কালের পরিক্রমায় এই রোডটা আস্তে আস্তে বড় হয়, কিংবা মানে বলতে গেলে মেন রোড এটা ছিল। তারপর ওই পাশে যেই আরেকটা রোড আছে ওইটা 1962 সালে করা হয়। হ্যালো ভাই। হ্যালো, এদিকে দেখেন। ভালো আছেন? ভালো আছেন? আমি একটা হিসাব বুঝতে পারি না। গত 2 বছর আগে একটা ভিডিওতে সে বলছিল তার বয়স 3 বছর। কত? 3 বছর না? এখন 2 বছর পার হওয়ার পরে এখন বলে সে তার বয়স, তুমি নিজেই বলো কত বছর? 7 বছর। 2 বছরের প্লাস 2 বছর কিভাবে হলো, মানে 4 বছর কিভাবে বাড়লো, সেই হিসাবটা তার কাছ থেকে আমি এখনো পাইলাম না। বলবা তুমি? আমার তো আগে বছর মেলা ছিল, কিন্তু আমি বলতে পারিনি তাই। ও, তার মানে তখন তুমি ছোট ছিলা নাকি? এখন বড় হয়ে গেছো? হ্যাঁ। মূলত এই রোডটা বামন্দির বাজারে গিয়ে ওঠে, তারপর মেহেরপুর, গাংনী অথবা কাজীপাড়া বর্ডার অথবা মুজিবনগর, যেখানে ইচ্ছা যাওয়া যায়। আসলে বামন্দি পর্যন্ত এই রোডটা বিস্তৃত আছে। তো আলমডাঙ্গা স্টেশন পর্যন্ত যাওয়া যায় এই রোডে সরাসরি। এবং হাটবোয়ালিয়া নামে একটা জায়গা আছে। এতক্ষণ কিন্তু কোনো ঘরবাড়ি ছিল না। এখন দেখেন দুই পাশেই ঘরবাড়ি, দুই পাশে না, মূলত এক পাশে ঘরবাড়ি আছে আর আরেক পাশে খালি। আর এই বরাবর রোডটা চলে গেল, তারপর আবার সামনে গিয়ে একটু খালি হয়ে যাবে, মানে বাড়িঘর থাকবে না। এরপরেই হচ্ছে কামারখালী হাট বা যে হাটটার কথা বলতেছিলাম আমি, ছোট্ট একটা সুন্দর গ্রাম্য হাট, এটা কামারখালী নামে পরিচিত। আর এখানে দেখেন একটা তিন রাস্তার মোড়, সামনে বিশাল বড় একটা বটগাছ, বটগাছের সাথে একটা মসজিদ আছে। আর এই রোডটা থেকে যদি বামে যাওয়া যায়, মানে 3 রাস্তার মোড়, সোজা গেলে আমরা সেই কামারখালী হাটে যাব। আর এই বামে গেলে এই যে এখানে একটা মসজিদ, এই সেই বিশাল বড় বটগাছ। আমি 3 রাস্তার মোড়ে দাঁড়ানো। এই আমার পেছনের রোডটা দিয়ে যায় হচ্ছে মেন রোডে, যেটা কুষ্টিয়া মেহেরপুর মহাসড়ক। আর এই রাস্তা দিয়ে আমি বামন্দিতে যাই, সেটাও আবার কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কে গিয়ে যুক্ত হয়। আর আমি তো বললাম যে এখন সামনে যাচ্ছি হচ্ছে কামারখালী হাটে, ছোট্ট একটা গ্রাম্য হাট, দেখতে খুবই কিউট। আর আমি একটা ভ্যানের অপেক্ষায় আছি। কামারখালী যাইতে যাইতে এখন বৃষ্টিতে ধরলো, পানি পড়া শুরু করছে, আকাশ খুব কালো। এখন ভ্যানে করে যাচ্ছি কামারখালীতে, হাটটা দেখাবো বলে, যেটা নিয়োগ করছি সেটা করবি। তো এখানে একটা 3 রাস্তার মোড় আছে, আবার এটা গিয়ে আবার বামন্দিতে উঠে। আকাশ কি মেঘলা, কি মেঘ জমেছে, এতক্ষণ ধরে পানি পড়ছিল, একটু বিরতি দিতে যাওয়ার জন্য। দেখি কতটুকু দেখা যাবে আপনাদেরকে কামারখালী গ্রাম্য হাটটা। একটা বিষয়, এই জায়গাটা দেখলে কিন্তু মনে হবে না যে এটা হাট। তবে রবিবার দিন ছোট্ট একটা হাট বসে এখানে, সন্ধেবেলা আসলে দেখা যায় জমজমাট সে হাটটি। ওরকম আহামরি অনেক কিছু উঠে তা না, ছোট্ট একটা গ্রাম্য হাট, একটা বাজার, যেটা রবিবার ধরে বসে।
এই যে এখানে রান্না করা হয় সিঙ্গারা বড়া টড়া এরকম পেঁয়াজু এরকম কিছু বানানো হয়। এখান থেকে দেখা যায় একটা সাইনবোর্ড তেরাইল 5 কিলোমিটার এবং অপর পাশে আসলে দেখা যায় সিন্দুরকোটা 600 কিলোমিটার। সিন্দুরকোটা নামে একটা গ্রাম আছে, পেছন দিয়ে যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যায়, আর এই রাস্তাটা দিয়ে আলমডাঙ্গা যায়। এই দেখেন বাজারের হাটের ছোট ছোট দোকানগুলি, ওই পাশে কয়েকটা দোকান আছে। আর হচ্ছে এটা হচ্ছে একটা বোট, আর এই বট গাছ সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে বট গাছটা। এই বট গাছটাকে কেন্দ্র করেই প্রতি রবিবারে হাট বসে এখানে, এই বট গাছের নিচে। আর এই বরাবর আলমডাঙ্গা যায়, আর ডান পাশ দিয়ে যায় হচ্ছে সিন্দুরকোটা গ্রামে। আর সোজা বরাবর এখন আমি ব্যাক করতেছি। ছোট্ট একটা মসজিদ আছে হাটকে কেন্দ্র করে, আর এই বিশাল বট গাছের নিচে আমার পেছনে সেই বিশাল বড় বট গাছ জুড়ে বট গাছের নিচে বসে সবচেয়ে ছোট আকর্ষণীয় সুন্দর একটা গ্রাম্য হাট, যেটাকে বলে কামারখালীর হাট। তো আমি এখন কামারখালী মোড়ে যাব সামনে থেকে। কামারখালী মোড়ের আগে একটা কালভার্ট পড়ে বা একটা ব্রিজ পড়ে ছোট্ট একটা খালের উপর, যে খালটা এই যে এই বরাবর আসছে, এই যে খালের পানি এই বরাবর যদি না দেখা যায় আপনাদের, এই হচ্ছে বড় খালটা, ওই দেখা যায় পানি কচুরি পানায় ভরে গেছে। আর যদি আমি আপনাদেরকে ওই পাশে দেখাই, এই পাশেও পানি অত নাই, অল্প, যেহেতু বাংলাদেশের খাল এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর আমি ছোট্ট একটা কালভার্টের উপর দাঁড়ায় আছি, পেছনে ছিল কামারখালী। তোমাকে দেবো না, তুমি চিন্তা করো না। ওরে এরা কারা? ওরা ক্যামেরা দেখেছে তো, উড়ি ক্যামেরা। ক্যামেরা। আর আমি বলছি ওরা কারা? এই দেখো সূর্যাস্ত যাচ্ছে, ওই যে দেখো সূর্য ডুবছে, দেখলা কত সুন্দর দেখা যাচ্ছে। এই তো দেখো সূর্য ডুবছে। চলতে চলতে বিদায় নিচ্ছি এই ব্রিটিশ আমলের রোড থেকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।